এখানে আমাদের পূর্বে টিউবওয়েল স্থাপনা ছিল, তো সেই টিউবওয়েলের বোরিং নষ্ট হয়ে যায়, নতুন করে টিউবওয়েল স্থাপনা আমার জায়গায় আমি নিজে করতে গিয়ে সেখানে আমি হামলার শিকার হই। সেখানে আমার বাবাকে মার্ডার করার উদ্দেশ্যে, আমার ভাইকে আমাকে মানে সপরিবার মার্ডার করার উদ্দেশ্যে আমাদের উপরে অতর্কিত হামলা চালায়। তো যারা আমাদের উপরে হামলা চালায়, আয়ুব, আয়ুবের মা আসমা, আলতাফ, আয়ুবের বাবা, আয়ুবের ভাই আলামিন এবং আয়ুবের বোন খাদিজা, ওরা আমাদের উপরে চাইনিজ কোরাইল, চাবাটি, রামদা এগুলো নিয়ে আমাদের উপরে হামলা চালায়। সর্বপ্রথম আমার বাবাকে মাথার মধ্যে চাপাটি দিয়ে কূপ দেয়। তো আমার বাবা সেখানে পড়ে যায়, তারপরেও পড়ে যাওয়া অবস্থাও তাকে মারতে থাকে। তারপর দ্বিতীয় পর্যায়ে আমি যখন এগিয়ে যাই, তখন আমাকে এবং আমাদের সপরিবারকে হত্যার উদ্দেশ্যে আমাদেরকে আমার মাথায় চাইনিজ কোরাইল দিয়ে কূপ দিছে, যে এখানে কূপ দিছে এবং এখানে দিছে একদম, এটা দিছে আসমা বেগম, এটা দিছে আয়ুব, দুইটা কূপ দিছে, মাথায় 20টা সেলাই লাগছে, যাতে আমরা একদম শেষ হয়ে যাই। এখনও আমার ঢাকা মেডিকেলে অপারেশন হয়েছে, তো ডাক্তার বলছে এখনও আশঙ্কা মুক্ত না, 6 মাস আগে কিছু বলে না। আমার কানের নার্ভ নষ্ট হয়ে গেছে, এই চোখে আমি গোলা দেখি, এই চোখ আর শুধু কান দিয়ে শুনি, এটা নার্ভ সম্পূর্ণ নষ্ট। আমার সারা জীবনের মতো আমাকে পঙ্গু করে দিছে। ডাক্তার বলল যতদিন বাঁচে এইভাবে এখন বাঁচতে হবে, কিছু করার নাই, কারণ জীবনে হচ্ছে। বললো যে যেভাবে আমরা তো নিউরো সায়েন্সের ডাক্তার, আমরা অপারেশন করি, আমরা জানি যে জায়গায় আঘাতটা করা হয়েছে স্পট ডেট হওয়ার কথা ছিল, আল্লাহ পাক শুধু ওকে হায়াত রাখছে বিদায় ও এত দূর আসতে পারছে। আমার বাবাকে মারছে প্রচুর পরিমাণ, একটা গরু জব করলে যেভাবে রক্ত যায় ঠিক সেভাবে রক্ত গেছে। আমার বড় ভাইয়েরও কপালে কূপ দিয়েছে। আমরা মানিকগঞ্জ ভর্তি ছিলাম, পরের দিন আমার বড় ভাই, সে অসুস্থ, ভাই মরে, সাথে সাথে নিয়ে আমারে ঢাকা মেডিকেলে চলে গেছে। এদিকে আমার আব্বার অবস্থাও খারাপ, আমার ভাইয়ের অবস্থাও খারাপ, আর আমার অবস্থা তো এখন আশঙ্কা মুক্ত না, আমি ডাক্তারের চেক আপের মধ্যে আছি নিউরোসায়েন্সে। এখন বর্তমান কি অবস্থা? আপনারা কি থানায় অভিযোগ করেছিলেন? হ্যাঁ, থানায় অভিযোগ হয়েছে, 1 মাসের উপরে হয়, কিন্তু প্রশাসন এখনও কিছু করতে পারতেছে না, আসামি পলাতক আছে। এখনও আমাদের প্রতিনিয়ত হুমকি দিয়ে যায় যে একবার মারছি, মায়ের সাহস হয়ে গেছে, এখন আসলে একদম জানে মেরে ফেলাবো। এখন আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি, এখন আমার বাসার মধ্যে আমি নিরাপত্তায় নাই, এখন আমি নিরাপত্তাহীনতায় ভুগতেছি। কি চান আপনারা? আমরা এর সুষ্ঠু বিচার চাই, আমরা এর সুষ্ঠু বিচার চাই। ছেলেটা উশৃঙ্খল, নেশাখোর। আমি মোহাম্মদ আমজাদ হোসেন। আমি আমার পৈতৃক সম্পত্তিতে আমার বসত ভিটের মধ্যে একটা টিউবওয়েল স্থাপন করতেছিলাম। হঠাৎ করে ওই যে আমার ভাতিজা আয়ুব, আমার ভাই আলতাফ হোসেন, আমার ভাবি আসমা খাতুন এবং আলামিন, এরা হঠাৎ আতঙ্কিত ভাবে আমার উপর চাপাতি, রামদা, চাইনিজ কোরাইল দিয়ে হামলা করে। প্রথমে আমার মাথায় একটা কোপ দেয়, তারপরে আমার ডাক চিৎকার, আমার ছোটো ছেলে আগায় গেলে আমার ছোটো ছেলের মাথায় 2টা কোপ দেয়। একটা কোপ দেয় আয়ুব হোসেন, আর একটা কোপ দেয় আয়ুবের মা আসমা বেগম। তারপরে আমার বড় ছেলে আগায় গেলে আমার বড় ছেলের কপালে একটা কোপ দেয়, সেখানে 5টা সেলাই লাগে। পরে শেষে আমার স্ত্রী গেছে, আমার স্ত্রীর ডান হাতে 2টা বাড়ি দিছে, আসমা বাড়ি দিছে হলো খাদিজা, এবং ওনার নীলে ফোলা আছে, জখম আছে এবং ছবি আছে। পরে শেষে আমরা সদর হাসপাতালে ভর্তি হই। সেখান থেকে আমার ছোটো ছেলেকে ঢাকা রেফার করে, ঢাকা রেফার করার পর ঢাকা মেডিকেলের অপারেশন হয়। অপারেশনের পরে ওর 9 দিন ওখানে ছিল। তারপরে এখনও নিউরো সায়েন্সে ডাক্তার আন্ডারে ট্রিটমেন্ট আছে। ওর অবস্থা খুব খারাপ, ওর ডান কানটা নষ্ট হয়ে গেছে এবং বাম চোখে কম দেখে, এবং ডাক্তার বলতেছে যে 5-6 মাস না গেলে ওর ব্রেনের অবস্থা কিছু বলা যাবে না, ওর খুব সিরিয়াস আঘাত পাইছে। এখন 23 তারিখে আমরা মামলা করছি, আজ পর্যন্তও কোনো আসামি ধরা পড়ে নাই। প্রশাসন কি করে জানি না। আচ্ছা, আপনাকে কোথায় আঘাত করেছে? আমার মাথায় আঘাত করছে। মাথায় কয়টা সেলাই পড়ছে? মাথায় 12টা সেলাই করছে। দেখি একটু। মাথায় 12টা সেলাই করছে। এবং আসামিরা লোক মারফত প্রতিনিধি আমাদের হুমকি দিয়ে যাচ্ছে যে এবার আসলে জানে মাইরে ফেলামো, ফল্লাদ আপনার হ্যান ঠ্যান। আমরা এখন সব আশঙ্কাজনকভাবে আছি, আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি। ওরা কি মামলা তুলে নিতে বলে? হ্যাঁ, বিভিন্ন মধ্যে মামলা তোলার জন্য হুমকি দেয়, এবং আমরা খুব নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমরা সরকারের কাছে সুষ্ঠু বিচার চাই এবং আসামিদের দ্রুত গ্রেপ্তার দাবি করছি।
এই ঘটনায় কয়জনকে আপনার ওরা মানে কুপিয়েছে? আমরা মোটামুটি 5 জন আমরা ইনজুরিড আছি। আমি, আমার 2 ছেলে, আমার স্ত্রী গুরুতরভাবে জখম হয়েছে। আমরা, আপনার ছোট ছেলের কয়টা সেলাই করছে আপনার? আমার ছোট ছেলের মাথায় সেলাই পড়ছে 20টা সেলাই পড়ছে। আপনার 12টা? আমার 12টা। আর আপনার আরেক ছেলের? আমার আর এক ছেলের কপালে 5টা সেলাই পড়ছে। এবং আমার ছোট ছেলের আঘাতটা খুবই গুরুতর। ওর মাথার ফুলিগুলো টুকরে টুকরে হয়ে ব্রেনের মধ্যে গাইতে গেছিল। এবং ওই দিন ওর অপারেশন না হলে আর বাঁচানো সম্ভব ছিল না। ওরা কি মূলত হত্যার উদ্দেশ্যে এই হামলা হত্যার চালিয়েছে উদ্দেশ্যে এই হামলাটা চালাইছে। নাকি জমি সংক্রান্ত না বিষয়? না না, হত্যার উদ্দেশ্যে এই হামলাটা চালাইছে এবং আমাদের প্রত্যেকের মাথায় ওরা টার্গেট করে মাথায় কুবাইছে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আমজাদ হোসেন।